মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকটা ডিসিশন নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তগুলো কি আর একটু আগে নেওয়া যেত না? এতগুলো ছাত্র, এতগুলো সাধারণ মানুষ মারা গেল, পুলিশ মারা গেল, এত মানুষ পঙ্গু হয়ে গেল, যারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, যারা আর কখনো কেউ চোখে দেখতে পারবে না, কেউ হাঁটতে পারবে না, কারো পা কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে। এই যে বিশাল একটা কতগুলো ঘটনা ঘটছে, কেন এই সিদ্ধান্তগুলো কি আগে নেওয়া যেত না? এখন মাননীয় প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চাইছেন, ছাত্রদের সাথে বসতে চাইছেন। কেন এই বসাটা কি প্রধানমন্ত্রী শুরুতেই বসতে পারতেন না? বলতে পারতেন না, তোমাদের কি বলার আছে তোমরা আসো, আমার কাছে আসো, গণভবনের দরজা খোলা। আজকে যে কথাটা বললো যে ছাত্রদের জন্য গণভবনের দরজা খোলা, এই কথাটা কি শুরুতে বলা যেত না? এতগুলো আবু সাইদ থেকে শুরু করে প্রায় কেউ বলছে 200-250 বলতেছে, কেউ 300, কেউ বলতেছে হাজারো ছড়াই গেছে এই মৃত্যু সংখ্যা। গভর্নমেন্ট যদিও বলতেছে 150 থেকে 160 এরকম একটা সংখ্যা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এত কিছু ঘটানোর পরে কেন এই সমস্ত ডিসিশনে আসছেন? এই সিদ্ধান্তটা কি প্রধানমন্ত্রী আগে নিতে পারতেন না? প্রধানমন্ত্রীর উপদেষ্টারা কি করতেছিলেন? ওনারা কি প্রধানমন্ত্রীকে এই বিষয়টা বলেন নাই কিছু, যে আপনি এই সিদ্ধান্ত গুলোতে আসতে পারেন? আজকে গতকালকে যে পুলিশ সদস্য মারা গেল, একটা 5-6 বছরের একটা বাচ্চা আছে। এই বাচ্চাটা ভবিষ্যতে মানে কি আদর্শ নিয়ে বড় হবে? কত রকমের দেশের মানুষের ভিতরে কত রকমের মতানৈক্যের সৃষ্টি হচ্ছে, এক একজন এক এক আদর্শ নিয়ে বড় হচ্ছে। প্রত্যেকটা মৃত্যুর পেছনে কতগুলো পরিবার, মানে কতগুলো পরিবার শোকাবহ, কতগুলো পরিবার এফেক্টেড হচ্ছে এক একটা মৃত্যুর পেছনে। সময় মতো কেন ডিসিশন গুলো নিচ্ছেন না প্রধানমন্ত্রী? আমি জানি না এই ডিসিশনটা, আজকে যে ডিসিশনটা প্রধানমন্ত্রী নিছেন, এই ডিসিশনটা কিন্তু আরো আগেই নিতে পারতেন। আবু সাইদের কে যায় পুলিশ সদস্য গুলি করছেন, ওরকম 2জনকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু গতকালকেও একটা নিউজে দেখলাম যে একজন নেতা বলতেছেন, আওয়ামী লীগের একজন নেতা বলতেছেন যে এটা তো বিচার বিভাগীয় তদন্তের বিষয়, বিচার হচ্ছে, এটা যেভাবে তদন্ত হবে সেভাবে ডিসিশন নেওয়া হবে। তাহলে এখন কিভাবে বরখাস্ত করা হচ্ছে? এখন কিভাবে আপনি বসতেছেন? এখন আমি জানি না, আমার বলার ভাষা নেই। এত লাশের উপর দিয়ে কেন যেতে হচ্ছে বাংলাদেশের মানুষকে? কেন বাংলাদেশে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? এটা অনেক সুন্দরের মধ্যে কিন্তু এই আন্দোলনটা শেষ করতে পারতেন। আজকে মানুষ আহ, প্রধানমন্ত্রীকে নিয়েও কথা বলতো না, আজকে মানুষ দেশের শাসন ব্যবস্থা নিয়ে কথা বলতো না। যাই হোক, দেশ সুন্দরের দিকে যাক, দেশের রাজনীতি সুন্দরের দিকে যাক। আশা করি আমাদের দেশের কুলুষিতর যে রাজনীতি, আমাদের দেশের রাজনীতি যে কুলুষিত হয়ে গেছে, আমাদের দেশের যে কিভাবে বলবো, অপরাজনীতি, এটা নির্মূল হোক। দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক, দেশের মানুষ কথা বলার সুযোগ পাক, দেশের মানুষ তার বক্তব্য পেশ করার সেই স্বাধীনতাটুকু পাক। আমার মনে হয় যে এই দেশের মানুষ এখন সেটা পাচ্ছে না। দেশের মানুষ তাদের কথা বলার অধিকার থেকে বঞ্চিত। দেশের মানুষ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত। যদিও এই দেশের মানুষ এখন মেট্রো রেলে চলতেছে, এদেশের মানুষ এলিভেটেড এক্সপ্রেসে চলতেছে। আমি জানি না এসব মেট্রো রেল আর এলিভেটেড এক্সপ্রেস দিয়ে সাধারণ মানুষের কতটুকু জীবন মান উন্নত হয়েছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে। আজকের এই ছাত্র আন্দোলন কিন্তু শুরুতে যদি প্রধানমন্ত্রী শেষ করে দিতে পারতেন, আজকে এতগুলো বিষয় একসাথে হতো না। আজকে এই ছাত্র আন্দোলনের পেছনে সাথে এখন কিন্তু এই যে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসতেছে, এর কারণ কি? সাধারণ মানুষ কি শুধু ছাত্রদের কথায় নেমে আসতেছে ভাবতেছেন? সাধারণ মানুষ অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু রাস্তায় নেমে আসছে আজকে। কিছুক্ষণ আগে কয়েকটা ফুটেজ দেখলাম, যে মানুষের ঢল, মানুষের জোয়ার রাস্তায়। কেন এত? কারণ মানুষ
মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়, যে অধিকার থেকে সে বঞ্চিত, মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়। আমাদের দেশের রাজনীতিতে সুবোধ ফিরুক, বাংলাদেশের সুন্দর সময়ের অপেক্ষায় আছি আমরা, সুন্দর একটা সময় আসুক।